সম্মেলন থেকে আজকে হিন্দুদেরকে এক হতে হবে, হিন্দুদেরকে এক হতে হবে এই ভেবে যে আজকে এই হিন্দু সম্মেলন থেকে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, হিন্দুদের যে অস্তিত্ব সংকট তৈরি হয়েছে, সেই হিন্দুদের অস্তিত্ব সংকট থেকে হিন্দুদেরকে জাগানোর উদ্দেশ্যে এই হিন্দু সম্মেলন থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যে অগ্নিগর্ভ চলছে, সেই অগ্নিগর্ভের জ্বলন্ত সমস্যার মধ্যে যেভাবে আমরা দাঁড়িয়ে আছি এবং এই জ্বলন্ত সমস্যার মধ্যে যেভাবে আমরা ফুটছি, সেই জ্বলন্ত সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। এই উদ্ধার আমাদেরকে শ্রী ভগবান রামচন্দ্র করতে পারবে না। ভগবান শ্রী রামচন্দ্র আমাদেরকে সাথ দেবে, আমাদেরকে সাহস যোগাবে, আমাদেরকে শক্তি দেবে, কিন্তু আমাদের সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই হিন্দুস্তান, এই ভারতবর্ষ যাদের মাটি, এই ভারত মাতাকে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে চিকেন নেকের পরিকল্পনা করছে। আপনারা জানেন নিশ্চয়, মালদা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত যে 22 কিলোমিটার রাস্তাকে বিশেষ সম্প্রদায় কিভাবে এই 22 কিলোমিটার চওড়া রাস্তাকে আলাদা করে 7 সিস্টার ঘোষণা করার উদ্দেশ্য নিয়েছে। সেই 7 সিস্টার হলে ভারতবর্ষের 7খানি রাজ্য ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাবে, ভারতবর্ষ আরো ক্ষুদ্র একটি রাষ্ট্রে পরিণত হবে। আমাদের মাতাকে আমরা যেভাবে উদ্ধার করি, আমাদের ঘরের মাকে আমরা যেভাবে সম্মান করি, আমাদের ঘরের স্ত্রীকে আমরা যেভাবে সম্মান করি, তার থেকে অধিক সম্মান ভারতবর্ষকে করতে হবে। আমরা আমাদের ভারতবর্ষের মাটিতে খাচ্ছি, আমরা আমাদের এই ভারতবর্ষ মায়ের কোলে ঘুমাচ্ছি, আমরা এই ভারতবর্ষের সুরক্ষা বলয়ের মধ্যে দিয়ে বড় হচ্ছি। সেই ভারতবর্ষ আজকে কঠিন বিপদগ্রস্তের মধ্যে দিয়ে রয়েছে। সেই বিপদগ্রস্ত পথ থেকে ভারত মাতাকে উদ্ধার করার আজকে পরিকল্পনা তৈরি হয়েছে। আমাদেরকে আমাদের বয়োজ্যেষ্ঠ বড়রা বলতেন, এই বাড়ি আমাদের, এই মাটি আমাদের, এই মাটিকে দখল করার কোনো উদ্দেশ্য হিন্দুদের নেই। এই মাটি কারা দখল করবে? এই মাটি তারা দখল করবে যাদের এই মাটি নয়, যারা এই মাটি দখল করে নিজেদের বাসস্থান তৈরি করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইয়ে হিন্দুত্বকে সামিল হতে হবে। আমাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না বন্ধু। এই হিন্দু সম্মেলনে প্রথমে পঞ্চ পরিবর্তন নিয়ে কথা হয়েছে, নারী শক্তির ইতিহাস নিয়ে কথা হয়েছে। মায়েরা এই লড়াই করেছিল। আমাদের এই হিন্দু সমাজে নারীদের একটা অন্যরকম ভূমিকা ছিল। নারীরা আমাদের কাছে প্রণম্য দেবী স্বরূপ। প্রকৃতিকে নারী রূপে পরিকল্পনা করা হয়, আমাদের রাষ্ট্রকেও নারী রূপে পরিকল্পনা হয়। সেই ভারতবর্ষে নারীর উপরে যে অসম্মান নেমে আসছে, যে লাভ জেহাদের কবলে পড়ে হাজার হাজার লক্ষাধিক নারী অসম্মানের সেই কঠিন জালের মধ্যে পর্যবসিত হচ্ছে, সেই নারীদেরকে রক্ষা করার ডাক দিচ্ছি এই মহাসম্মেলন থেকে। আপনারা জানেন, এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা আমাদের হিন্দু ভাই বোনেদের, হিন্দু বোনেদেরকে কিভাবে প্রলোভন দেখিয়ে, কিভাবে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে নিয়ে গিয়ে ধর্মান্তকরণের মাধ্যমে তাদের এই সংখ্যালঘু সমাজকে সংখ্যাগুরু সমাজে পরিণত করতে চাইছে। আপনারা জানেন কিভাবে আমাদের এই দৈব সম্পত্তি এবং কিভাবে ল্যান্ড জেহাদ করে হিন্দুদের জমির পরিমাণ কমিয়ে দিয়ে তারা এক বিরাট অঙ্কের জমি অধিগ্রহণে মেতে উঠেছে। এবং আপনারা জানেন এক এক করে 56খানা দেশ কি করে দখল করেছে, কিভাবে মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভাই বোনেদেরকে ধর্মান্তকরণের গভীর প্রচেষ্টা চালাচ্ছে। সেইখান থেকে আপনাদেরকে সজাগ করার জন্য এই মহাসম্মেলন। আপনারা এখানে যারা বসে আছেন সকলেই আমার থেকে বয়োজ্যেষ্ঠ। আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন হিন্দুদের ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে কিভাবে সুচতুরভাবে এই কাজ চলছে, এবং সেই কাজকে বন্ধ করার জন্য এবং হিন্দুদেরকে একত্রিত করার জন্য এবং হিন্দু সমাজকে জাগ্রত করার জন্য এই জয় শ্রীরামের ধ্বনি দিয়ে হিন্দুদেরকে এক হতে হবে। আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন পৃথিবীতে ইন্দোনেশিয়া বলে একটি দেশ আছে,
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মাত্র 65 কিলোমিটার দূরে, সেইখানে আজকে সমগ্র মুসলিম জাতি সূর্য পূজা করছে। আমরা তাদেরকে কোনো পরিকল্পনার মাধ্যমে বলিনি যে হিন্দু সমাজ, এই হিন্দু সংস্কৃতি, এই হিন্দু ধর্ম, এই হিন্দু পন্থা, এই ওয়ে অফ লাইফকে আপনারা বেছে নিন। তারা স্ব ইচ্ছায় এই পথকে বেছে নিচ্ছে, কারণ হিন্দু ধর্মের যে মহান আদর্শ, যে ধর্মীয় শিষ্টাচার, যে ধর্মীয় সভ্যতা, সেই সভ্যতা কৃষ্টি কালচারকে মানুষ ভালোবেসে গ্রহণ করছে এবং তারা রাম নামে মাতোয়ারা হয়ে গেছে। আপনারা জানেন গোটা পৃথিবীর ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেখানকার জাতীয় ধর্মগ্রন্থ রামায়ণ, এবং সেখানে প্রত্যেক দিন রামায়ণ নাটক হচ্ছে এবং রামায়ণ যাত্রাপালা হচ্ছে। অথচ আমরা ভারতবর্ষের হিন্দুরা আমাদের হিন্দুদের ইতিহাস, আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ, আমাদের হিন্দুদের কৃষ্টি কালচার সংস্কৃতি, আমাদের পোশাক পরিধান, আমাদের ভ্রমণ স্থান, আমরা সবকিছু ভুলতে চলেছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবার্ষিক পরিকল্পনা নিয়ে সেই স্বভাব জাগানোর উদ্দেশ্যে আজকে এই হিন্দু সম্মেলন করছে। হিন্দু সম্মেলন কিসের উদ্দেশ্যে? আমরা পাঞ্জাবি ফতুয়া ছেড়ে আমরা জিন্স প্যান্ট ব্লেজারে মেতে উঠেছি। আমরা আমাদের বাংলা, আমাদের এই ভারতীয় শিক্ষা সংস্কৃতি ছেড়ে আমরা পাশ্চাত্য সংস্কৃতিতে মেতে উঠেছি। আমাদের মেয়েরা শাড়ি বেশভূষা ছেড়ে আস্তে আস্তে ফরেন পাশ্চাত্য কালচারে মেতে উঠছে। আস্তে আস্তে হিন্দুত্বকে ভুলতে শুরু করেছে। হিন্দুরা ভুলে যাচ্ছে তাদের অস্তিত্ব হিন্দু, তাদের হিন্দু সংস্কৃতির মধ্যে তাদের প্রাণ লুকিয়ে আছে। এই হিন্দু সংস্কৃতি ভোলার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিও একসময় ভয়ঙ্কর চেষ্টা করেছে যে হিন্দু জাতি যদি তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা ভুলে যায়, তাহলে এই জাতিকে শেষ করতে আর বেশি দিন সময় লাগবে না। সেই জন্য এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, এই লাভ জেহাদ ল্যান্ড জেহাদ থেকে হিন্দু সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, হিন্দুদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য আজকে আমাদেরকে এই হিন্দু সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ ডাক দিচ্ছি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। নমস্কার। অনেক ধন্যবাদ।